আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। ফেসবুকে ঢুকলেই নানা ধরনের কন্টেন্ট দেখতে পাই। সপ্তাহের কোন দিন কোথায় কোন মেলা হচ্ছে এবং কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে এবং সেখানে দাম কিরকম, এগুলো নিয়ে অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই। তাই আমিও খুবই কিউরিয়াস ছিলাম। আমি এই ধরনের আসলে ব্লগগুলো বা কন্টেন্ট গুলো খুবই পছন্দ করি। সো এগুলো দেখতে দেখতে আমার মনে হলো কেননা আমিও চলে যাই। সো আমি চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। সেখানে হচ্ছে শুক্রবারে হাট বসে এবং সেখানে সব ধরনের জিনিস রয়েছে, প্রত্যেকটা টাইপের জিনিস রয়েছে। অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, দেখতে অনেক সুন্দর। যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এগুলো কিনতে পারেন এবং এগুলো অনেক রিজনেবলও ছিল। আমি মনে করি এটা রিজনেবল, মানে এভারেজ, এটা দোকানে ওইরকম দাম এবং ফুটপাত বলে এখানে যে ডিফারেন্ট দাম এমন কিছু নেই, এটা সিমিলার সব জায়গাতেই। তারপর ছিল বেশ কিছু ঘর সাজানোর জিনিস। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আমার সব প্রোডাক্টের মধ্যে মনে হয়েছে ঘর সাজানোর জিনিস এগুলোর দামটা একটু বেশি। এগুলো হচ্ছে দেখতে যতটা সুন্দর অতটা কিন্তু মজবুত না, কিন্তু তারপরও কেন যেন খুব চড়া দামে এটা বিক্রি করার চেষ্টা করছে। আমি জানি না কেন, এবং আমি এই ধরনের কোনো প্রোডাক্ট কিনি নাই, তো আমি দরদাম তেমন একটা করিনি। তবে দরদাম করলে এগুলোর দাম কিছুটা কমানো পসিবল, যেটা মনে হলো, কারণ অনেকেই কিনছিল। এবং তারপর হচ্ছে এরকম ওয়ান পিস গুলো দেখছিলাম যেগুলো কিনা 200 টাকায় পাওয়া যাচ্ছিল এবং ইউনিক ইউনিক ভালো কোয়ালিটির কাপড় ছিল এগুলো। তবে আপনাকে একটু বেছে নিতে হবে, দেখে শুনে বুঝে নিতে হবে। তারপর বেডশিট ছিল। বেডশিটের মধ্যে হচ্ছে শুধু বেডশিটটা আপনি 300 টাকায় নিতে পারবেন, বাট কভার সহ নিলে, 2টা বালিশের কভার সহ নিলে সেটা 400 টাকা দিয়ে নিতে হবে। এগুলো ফিক্সড রেটই বিক্রি হচ্ছে মোটামুটি সব দোকানে, কিছু কিছু দোকানে এর থেকে বেশিও রয়েছে। তারপর হচ্ছে পর্দা রয়েছে। পর্দার আবার ভ্যারাইটি রয়েছে, যেমন একটা জানালার ক্ষেত্রে অনেক সময় একটা পর্দায় কভার হয়ে যায়, আবার একটা জানালার ক্ষেত্রে অনেক সময় 2টা বা 3টা কাট সেট পর্দার প্রয়োজন হয়। সেগুলো পর্দা অনুযায়ী দামগুলো ভ্যারি করছিল। সুন্দর সুন্দর কাঁচের জিনিস ছিল। আমি যেটা বলছিলাম যে ঘর সাজানোর যে জিনিসগুলো এবং এই যে কাঁচের জিনিস, এগুলোর দাম একটু চড়া ছিল। আদারওয়াইজ সবকিছু মোটামুটি রিজনেবলই ছিল। সুন্দর সুন্দর মাটির প্রোডাক্ট কেনার জন্য আমি আসলে গিয়েছিলাম, কিন্তু আসলে সেরকম কিছুই পাইনি। জাস্ট একটা ভ্যানের মধ্যে পেয়েছিলাম, সো সেখান থেকেই দেখছিলাম, বাট আমার তেমন একটা পছন্দ হয়নি। সেই জন্য আমি আবার ঘুরে ঘুরে আসছিলাম। সো যারা কিনা আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনতে পারেন এখান থেকে, অথবা আমি অবশ্যই আপনাদের সাথে দামের আইডিয়া গুলো শেয়ার করব আমার পরবর্তী কোনো ভ্লগে। এবং এখানে আসলে কি সব ধরনের জিনিসই আছে। এবং আমার যেটা মনে হয়, আমার শপিং মলের থেকে আমার এরকম ফুটপাতের মার্কেট গুলোতে ঘুরতে দেখতে খুবই ভালো লাগে। ঘর সাজানোর, ঘরের আসবাবপত্র, কাজের জিনিসপত্র সবকিছুই কিন্তু এখানে আছে। সো আমি আমার পরবর্তী ভ্লগ গুলোতে কাপড়ের আলাদা করে ভিডিও নিয়ে আসবো, আর্টিফিশিয়াল ফুলের ভিডিও নিয়ে আসবো, তারপর হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলো যেমন আসবাবপত্র এগুলোর ভিডিও গুলো নিয়ে আসবো। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আপনারা এই ধরনের কন্টেন্ট আরো দেখতে চান কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।